হরে প্রাণ শীতল একবার বদন বলে হরে কৃষ্ণ হরি হরি ডাকলে হরে প্রাণ শীতল করে ডাকলে হরে প্রাণ শীতল একবার বদন বলে হরে কৃষ্ণ হরি এই ভবানীনগর গ্রামে আসলে এত আনন্দ আপনাদের আগমনে। আমার কমিটি বৃন্দ সবাইকে বলছি, তোমাদের এই সুতরা যেন কেউ চিনতে পারে না। এখানে যারা আসছেন ভৈরবতলিতে, আপনারা 2 টাকা 4 টাকা 5 টাকা ভগবানের চরণে দিয়ে যাবেন। বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাবা যদি রোগী হন, আমরা ডাক্তারকে তো চিনি না। আমাদের যখন অসুখ হয়, ব্যাধি হয়, আমরা বেলুর যাই, চেন্নাই যাই, ভারতে যাই, কিন্তু ডাক্তার তো আমাদের বাড়ির মধ্যে আছে, আমরা তাকে চিনি না। গৌরহরি বলেন, আমার কাছে তো কেউ আসে না রে, আমার কাছে তো কেউ এসে তার মনের কথা বলে না। আমি ডাক্তার, আমি সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তার, আমার কাছে কেউ এক বিন্দু নয়ন জল দিয়ে বলে না। এখানে আপনারা এই ভৈরবতলিতে আমি এবার এই মণ্ডপটা অর্ধপূর্ণ দেখলাম। ভবানীনগর গ্রামের যত বন্ধুরা আছো, আমি যদি না আসি, দূর থেকেও আমার ভালোবাসা থাকবে তোমাদের প্রতি, কিন্তু তোমরা আমাকে কৃপা ছাড়িও না। আমি চেষ্টা করব এই মন্দিরটা যেন পূর্ণ হয়, এই মণ্ডপটা যেন পূর্ণ হয়। দরকার হয় আমিও বাংলাদেশের অনেক জায়গায় তোমাদের জন্য ভিক্ষা করব। আর ভবানীনগর গ্রামের মায়েরা একটা কাজ করবেন গো মা, প্রত্যেক বছর কীর্তন হবে, এখানে আপনারা রান্না করতে সময় 1 মুষ্টি করে চাল রাখবেন। দেখবেন 1 মুষ্টি করে যদি 50 ঘর থেকে যদি চাল আসে, বলে না আমার বাড়ি তো ভবানীনগর না, আমার বাড়ি রাজনগর, আমি কেন রাখবো? বলে সেখান থেকেও যদি আপনি 1 মুষ্টি চাল ভবানীনগর দেন, এটা আপনার খাতায় লেখা হবে। যে যুবক বন্ধুরা যারা আসছেন, আপনারা দূর থেকে, আপনারা এই ভবানীনগর মন্দিরটা হওয়ার জন্য আপনারা একটু সাহায্য করবেন, তিলে তিলে একটু সাহায্য করবেন। এই সাহায্য করলেই দেখবেন আপনাদের সহানুভূতিতেই এই মন্দির হয়ে যাবে। আমি 2 ব্যাগ সিমেন্ট দিয়ে যাবো এবার তাদেরকে। আমি তো গরিব মানুষ, আমি তো গরিব মানুষ, আমার কিছু নাই, আমি কি দন দেব? আমার সঙ্গে নিবার কি দন আছে রে, সঙ্গে নিবার কি দন আছে, ও বাইরে হরির নাম পথের সম্বল, ও বাইরে হরির নাম সম্বল, ওর বদন বলে হরে কৃষ্ণ হরি হরি বল। ওরে ডাকলে হরে প্রাণ হরে প্রাণ শীতল কথা বলে হরে কৃষ্ণ হরি বল। আমার ভাঙা তরহনি আমি সাঁতার না জানিবা, দয়াল বলে কাপে পগামি। আর ভাঙা তরহনি আমি সাঁতার না জানিবা, দয়াল বলে
রাতে হয় রে আমার লীলা হইল সে আমি চলছি আপনে দেশ বদলার চালিয়া বিদেশ আমার লীলা হইল সে হরি হরি বল, হরি বল। হরে যে দেশে নাই জন্ম মৃত্যু দে সেই দেশে লইয়া হরে 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 ভাগলাল সেই দেশে লইয়া মদন করে হরে কৃষ্ণ হরি হরি বল। আমার মরণ কালে তারা ভাই বন্ধু সকলে নিয়ে আমায় তুলসীর তলে মরণকালে ভাই বন্ধু সকল নিয়ে তুলসীর তলে মরণকালে আমার শেষের দিনে ভাই বন্ধু সকলে নিয়ে তুলসীর তলে আমার শেষের দিনে ভাই বন্ধু সকল নিয়ে তুলসীর তলে আমার কর্ণে দিয়ে কৃষ্ণ নাম রে আমার কর্ণে দিও কৃষ্ণ নাম রে বলি ওই মা দয়াল মুখে দিও গঙ্গার জল। দয়াল মা দয়াল মুখে দিও গঙ্গার জল হরে ওই মা দয়াল দয়াল মা দয়াল মুখে দিও গঙ্গার জল বদন করে হরে কৃষ্ণ হরি হরি বল। আমার লীলা হইল সে আচ্ছা আচ্ছা উনি তো কিন্তু এই দেশে নয়। আর থাকুকা 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 উনি দেশে নয়। আপনারা মনে রাখবেন প্রতিটি বৎসর এই ভৈরবতলীতে কোনো না কোনো ভক্তের একটা আবেশ হবে। এই ভৈরবতলীতে একটা অমূল্য রতন আছে। কোনো না কোনো এক ভক্তের দর্শন হবে মা ভবানীকে। আমি ভবানীনগর ভক্তের আবেগে আমার বড় বাসনা যাচ্ছে এই ভবানীনগরে তার নাট মন্দির হবে। আমি এই কুলাউড়া থানার সন্তান, রাজনগর আমার পার্শ্ববর্তী গ্রাম। আমি কথা দিয়ে গেলাম যদি বেঁচে থাকি আমি আপনাদের সঙ্গে থাকব, আপনাদেরকে আমি পরামর্শ দেব, সাহায্য সহযোগিতা করব। আমি এই এলাকার যদি আমার কোনো বন্ধু মুসলমান ভাই বন্ধু থাকে আমি তাদের কাছেও যাব। আমরা মানুষের সন্তান,
আমরা একই মানুষ, আমাদের ভেদাভেদ নেই। আমরা এই ভবানীনগর গ্রামকে, এখানে ভবানী ভৈরবতলী আশ্রম বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে দিব যে ভবানীনগরে একটি কীর্তন হয়, মহোৎসব হয়। এখানে আমরা সাধন জানি না, ভজন জানি না, আমাদের জ্ঞান নাই, ভক্তি নাই, আমরা কিছু জানি না। আজকে এটাই মহাপ্রভুর মত। মহাপ্রভু বললেন, তোমার অভিমান ছাড়ো, অভিমান ছেড়ে তুমি আমার হয়ে যাও, দেখবে আমি কতদিন লাগে এই মন্দির পরিপূর্ণ করতে। আমি কোনো না কোনো এক ভক্তের মধ্যে প্রবেশ করে আমি সেই ভক্তের মাধ্যমে আমি এই মণ্ডপ তৈরি করে দেব। প্রেমানন্দে আজকে এই যে কমিটির আমার এক ছোট ভাই গোবিন্দ মল্লিক মৌলভীবাজার থেকে আগত, তিনি এই মণ্ডপের জন্য 1 বস্তা সিমেন্ট দান করবেন। আজকে যারা তোমরা কমিটির যারা বন্ধুরা যারা অতন্ত্র পরিশ্রম করে এই কীর্তনটাকে সার্থক করেছে, কলি থেকে কীর্তন
করিতে পূরণ আজি অদৈতে বাসনা করিতে পূরণ হরিয় বুদ্ধির মায়ার সচির মতন অদ্বৈতের বাসনা করিতে পূরণ হরে সচির অদৈতে বাসনা করিতে পূরণ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন